সত্য মিথ্যার মানদণ্ড না পেয়ে বাংলাদেশে একসময় তত্ত্বাবধায়ক সরকার ছিল প্রায় 2 বছর, যাদের মাধ্যমে আমরা কারাগার থেকে মুক্তি পাইলাম। দলীয় সরকার ধরেছিল, তত্ত্বাবধায়ক সরকার আমাদেরকে মুক্তি দিল। তাদের কাছে আমরা এই জন্য কৃতজ্ঞ। কিন্তু তাদের একটা ভুল ছিল এই, তাদের ভাষণ তখন আমরা প্রায় শুনতাম, আমরা জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করব। জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করে, এটা একটা ভুল চিন্তাধারা। জ্ঞান তো সবার সমান না, আপনার জ্ঞানে একরকম, আমার জ্ঞানে একরকম। নিশ্চিত জ্ঞান কোথায়? এইখানে গিয়ে তারা বিভ্রান্তিতে পড়েছে। এটার জবাব আল্লাহ পাক কোরআন। আবু জেহেল যখন ছিলেন, তিনি সমাজের নেতা, তিনি যা বলতেন সেটাই নিশ্চিত ছিল, সবাই এক বাক্যে মেনে নিত। আমার রসুল যখন এলেন তখন তিনি কিন্তু এরকম বললেন, তিনি বললেন না, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয় এটাই নিশ্চিত। তখন নেতাদের স্বার্থের বিপরীত হয়ে যাচ্ছে, ওরা তার মানে না। এইখান থেকে সত্য মিথ্যা দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আল আমিন মুহাম্মদ সবচাইতে সাহিরুন কাজ্জাব হয়ে গেল। আল আমিন অর্থ কি? বিশ্বস্ত। কাজ্জাব মানে বিপরীত, মহা মিথ্যাবাদী। শুধু মিথ্যাবাদী না, কাজেব মানে মিথ্যাবাদী। যে লোকটাকে 2 দিন আগে তারা আল আমিন বলেছে, বিশ্বস্ত, সবচাইতে সত্যবাদী বলেছে, সেই লোকটা রাতারাতি খারাপ হয়ে গেল যখন তিনি তাদের সামনে আল্লাহর ওহীর বায়ান দিতে শুরু করলেন। তোমরা এটা করো না, এটা করো। অবস্থা এমন দাঁড়ালো যে তাকে জন্মস্থান ছেড়ে চলে যেতে হলো মদিনায়। কাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা, আমি দেখতে পাচ্ছি তুমি বারবার মক্কার দিকে তাকাচ্ছ। মানে জন্মস্থান থেকে কাউকে বিতাড়িত করলে মায়া থাকে না? এটা আল্লাহ পাক দেখেছেন, দেখেছে আয়াত নাযিল করলেন, আমি দেখতে পাচ্ছি তুমি বারবার মক্কার দিকে তাকাচ্ছ। তাহলে কত কষ্ট নিয়ে তিনি মক্কা থেকে বিদায় হয়েছিলেন। একটাই কারণ, তিনি ওহীর বিধানের প্রচারক এবং বাহক ছিলেন। মানুষ ওহীর বিধানকে সত্য বলে গ্রহণ করেনি, সেই যুগের জ্ঞানী মানুষরা করেনি। এই যুগের জ্ঞানী মানুষ যারা, তাদের কাছে যেহেতু ওহীর বিধানের সত্য বিধান নাই, তাদের সামনে পরিষ্কার নয় বিধায় তারাও বিভ্রান্তিতে পড়েছে। তারা জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করতে চেয়েছেন, কিন্তু ওহী ভিত্তিক সমাজ গঠন করতে চান নাই। এখন প্রশ্ন হলো, ওহী সত্য না জ্ঞান সত্য? এইখানে গিয়ে আমাদেরকে বিভ্রান্তি যাতে না পড়তে হয়, ওই জন্য আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। হে মুহাম্মদ, তুমি বলে দাও জনগণকে, হক আসে তোমার প্রতিপালকের পক্ষ থেকে। হক তোমাদের ব্রেন থেকে আসে না, এটা চূড়ান্ত ব্যাপার না, এটা একদম নিশ্চিত সিদ্ধান্ত। তোমাদের কথাই সত্য এটা নয়, সত্য আসে আল্লাহর পক্ষ থেকে। যে চায় সেটা গ্রহণ করুক, যে চায় সেটা অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমরা সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি। এটার ব্যাখ্যা দিলেন আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকার ভাবে। তিনি বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, কেবল তারাই করবে না যারা অসম্মত, জান্নাতে যেতে চায় না। ক্বালু মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জান্নাতে যেতে চায় না এমন লোক আছে নাকি? জবাব দিলেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সেই জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি অবাধ্যতা করবে সেই জান্নাতে যেতে অসম্মত। আরো ব্যাখ্যা দিলেন, মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, নিজেকে নিজেই বলছেন, মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, মানুষের মধ্যে মুহাম্মদ হচ্ছেন ভালো মন্দের পার্থক্যকারী। অর্থাৎ এটা একটি কোরআনের আয়াতের অংশের ব্যাখ্যা, যেন আল্লাহ পাক সূরা হাশর 7 আয়াতে বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে আমার রসুল যা দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন যা বর্জন করো। এখানে আতাকুম অর্থ যদিও আকাকুম দেন, এর অর্থ হলো আমারকম, কিন্তু তোমাদের যা নির্দেশ দেন, এর পরটা যেহেতু নাহাকু আসছে, নিষেধ আসছে, এটারই প্রতিধ্বনি হচ্ছে এই মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, মুহাম্মদ হচ্ছেন মানুষের মধ্যে পার্থক্যকারী। এখন যারা জ্ঞানী গুণী মানুষ,
তাদের সামনে একটা স্পষ্ট দিক নির্দেশনা এসে গেল, আমার জ্ঞানকে সারেন্ডার করতে হবে ওই ওহির বিধানের কাছে। আমি সভরেন অথরিটি নই, আমি অ্যাবসলিউট ট্রুথ নই। আমি পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়েও যাই করবো বা জাতিসংঘ যা সিদ্ধান্ত করবো ওটাই অ্যাবসলিউট ট্রুথ হবে না। যদি ওটা ওহির বিধান অনুকূলে হয় তাহলে হবে। আমার সভরেন্টি আন্ডার দি সভরেন্টি অফ আল্লাহ, আল্লাহর সার্বভৌমত্বের অধীনে জনগণের সার্বভৌমত্ব। জনগণের সার্বভৌমত্ব কোশ্চিন কালেও আল্লাহর সার্বভৌমত্বকে বাতিল করতে পারে না। পার্থক্য হয়ে গেল না? আর সেজন্যই আমরা বলি সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই একটা বৈপ্লবিক স্লোগান বাংলার জমিনে। যেসব মানুষ ওহির বিধানের অনুসারী হয় তাদের জীবনটা হয় একেবারে সুনির্দিষ্ট একটা পথে পরিচালিত। সেটা কি? তৌহিদ, রিসালাত ও আখিরাত। আমার জীবনটা পরিচালিত হবে তৌহিদের মাধ্যমে, রিসালাতের মাধ্যমে, আখিরাতের মাধ্যমে। বর্তমান বিশ্বের অত্যন্ত নাম করা ইসলামী চিন্তাবিদ এখন মারা গেছেন, তার দল আছে সারা দেশে। তাদের বক্তব্য হলো আগে হুকুমত কায়েম করতে হবে, তাহলে রাষ্ট্রীয় হুকুমের সারা দেশ ইসলামে কায়েম হয়ে যাবে। নবীরা বললেন আগে তৌহিদ কায়েম করতে হবে, তৌহিদ বুঝলে মানুষ অটোমেটিক্যালি তাদের যে হুকুমত কায়েম করবে ওটা আল্লাহর আনুগত্যশীল হুকুমত হবে। এখানে কি আরেক দ্বন্দ্ব? কোন নবী কি প্রথমে এসে হুকুমত কায়েম করেছেন? নবীদের ইতিহাস যারা পড়েছেন তার পাবেন না, কোথাও নেই। সমস্ত নবী প্রথমে এসে মানুষকে তৌহিদ শিখিয়েছেন, শিরক বাদ দাও, কুফরি বাদ দাও, আল্লাহর আনুগত্যশীল হও। আর আল্লাহর আনুগত্যশীল হলে অটোমেটিক বাকিগুলো সবই ঠিক হয়ে যাবে। মূল ওইটা। আর তৌহিদের এই বক্তব্য আমাদের সামনে যিনি এনে দিয়েছেন তাকে অবশ্যই নবী এবং রসুল হতে হবে। নবী রসুলরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হন, মানুষের পক্ষ থেকে নির্বাচিত হন না। মানুষের ভোটে নেতা নির্বাচিত হয়, আল্লাহর পক্ষ থেকে নবী নির্বাচিত হন। পার্থক্য আছে না? তো নবী রসুলরা যেটা বলেন ওটা আল্লাহর কথাই বলেন, আর নেতারা যেটা বলে ওটা ভোটারদের কথাই বলে। পার্থক্য হবে না? এখন যারা ওহির বিধান মানবেন তাদের সঙ্গে ভোটের বিধান যারা মানে তাদের সঙ্গে সংঘর্ষ হবে। এই সংঘর্ষ আদর্শিক, বোমা মেরে বা লাঠালাঠির মধ্যে নয়। জাতি যতক্ষণ পর্যন্ত তৌহিদের অনুসারী না হবে, রিসালাতের অনুসারী না হবে এবং আখিরাতের জবাবদিহিতার ভয়ে ভীত না হবে, ততক্ষণ পর্যন্ত জাতি কোশ্চিনকালেও সুনাগরিক পাবে না। আর সুনাগরিক ছাড়া সমৃদ্ধ জাতি গঠিত হতে পারে না। সারা বিশ্ব এখন এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই আছে যে আমরা কোনটা করব। আমি জনগণ নির্বাচিত প্রতিনিধি, আমি যা বলবো জনগণ সব ঠিক ঠিক বলে, এটাই ঠিক, যে না ওটাই ঠিক নয়। আপনি দেখেন, আপনার চিন্তাটা পেশ করেন হাদিসের সামনে, যদি সহি হাদিসের সামনে পেশ করে যদি মনে করেন ওটা ঠিক তাহলে ওকে, আর যদি সহি হাদিসের বিপরীত হয়ে যায় তাহলে ওটা চিন্তার বিষয়। বাধ্যগত অবস্থার বিষয়টা চিরদিন পৃথক ছিল, এই জগৎ পৃথক আছে। বাধ্যগত অবস্থায় মৃত মাংস খাওয়া যায়, ওটা বিষয় ছাড়েন। স্বাভাবিক বিষয়ে, স্বাভাবিক অবস্থায় আপনি কোনো অবস্থাতেই ওহির বিধানের বাইরে কোনো বিধান মানতে পারেন না। কারণ দেখতেন ঘোষণা আল্লাহ রসুলের, লা তাআতা লিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টিকর্তার অবদ্ধতা, সৃষ্টির প্রতি কোনো আনুগত্য নেই। দারুণ কথা না? সৃষ্টিকর্তার অবদ্ধতা, সৃষ্টির প্রতি কোনো আনুগত্য নেই। এটা আপনি যখন বিশ্বাসী হবেন তখন দেখবেন আপনার সামনে দুনিয়াটা কুসুমাস্তীর্ণ নয়, বরং বাধা সংকুল, পদে পদে বাধা। আগে ছিলেন আপনি স্বাধীন, মন যা চায় তাই করব, আর এখন কিন্তু প্রতি পদে পদে আপনার জন্য বাধা। তাই তো? এটা আল্লাহ রসুলের বিধানের বিপরীত হচ্ছে না অনুকূলই হচ্ছে? তিনি বলেছেন জামাতবদ্ধ জীবন যাপন করো, এমনকি সফরে 3 জন থাকলেও একজনকে আমির নিয়োগ করো। এদের সবাই আপনারা জানেন, কিন্তু মানি না। জামাত হবে কি?
যারা ইসলামী জামাত হবে, শয়তানি জামাত নয়। সারা বিশ্ব চলছে সেকুলার জামাত, বস্তুবাদী, যেখানে দুনিয়া মুখ্য। ঠিক আছে, দুনিয়া যদি মুখ্য হয়, আপনি টাকা পয়সা খানা পিনায় কোনো কিছুতে আপনার অভাব নেই, এরপরও আপনার মনে একটা অভাব আছে। এক্ষুনি যদি আমার মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরবর্তী জীবনে আমার কি আছে? আমার চাওয়া পাওয়া তো শেষ, দুনিয়াতে কিছু পাওয়ার নেই। আপনি একজনকে দাওয়াত দিলেন, খুব খানা পিনার ব্যবস্থা করলেন, কি কি দিবেন? গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশ, কোয়েলের গোশ। রাজশাহী আর কোনো গোশ পাওয়া যায়? হাঁস, মুরগি, গরু, ছাগল ছাড়া। খুব খেলেন, এরপর আপনার টাকা পয়সার অভাব নেই, পুরো বাজার ধরে কিনে আনতে পারেন ইচ্ছা করবে, কিন্তু এরপর আপনার চাহিদা তো আরো থেকে যাচ্ছে। আমার মরার পরে আমার সন্তানরা তো আমাদের দেখবেই না, তখন আমার কি উপায় হবে? এই চাহিদার উত্তর সেকুলারদের কাছে নাই। যারা বস্তুবাদী সভ্যতায় বিশ্বাসী, তাদের কাছে এর উত্তর নাই। এর উত্তর আছে সির্ফ ইসলামপন্থীদের কাছে, যারা তাওহীদ রিসালাত আখরাতে বিশ্বাসী। এখন এই ইসলামপন্থী দল যদি সেকুলারদের সঙ্গে আপোষ করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, ক্ষমতার পার্টনার হওয়ার জন্য, ক্ষমতা না গেলে যত কিছু কায়েম হবে না। হুকুমত না হলে হাতে কোনো ক্ষমতাই থাকবে না, অত আমাকে সারাদিন মার খেতেই হবে, মার খাওয়া যাবে না। ফলে পুরো ইসলামটাকেই তারা বিকৃত ব্যাখ্যা করে দিয়ে দিয়েছে। এমনকি এতদূর ঔদ্ধত্য তাদের হয়েছে, তারা বলে ফেলে দিয়েছেন যে আমরা যে সিদ্ধান্ত দিচ্ছি, যে নীতির উপরে চলছি, এটা কুরাইশদের সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় যে অবস্থা ছিল ওই রকম। তখন শেষ নবী মুহাম্মদের হুকুম না মানার কারণে যেভাবে মানুষ ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক হয়েছিল, এখন আমাদের থিওরি যদি কেউ না মানে, তাদের অবস্থা সে যুগের মতোই হবে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। একটা মানুষ যত বড় ইসলামের চিন্তাবিদ হন, তিনি কি এইরকম নবুয়তের দাবি করতে পারেন? এই ঔদ্ধত্যের কারণে আমরা যখন ময়দানে এলাম, এর উত্তর দিলাম আমাদের লেখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে, তখন আমরা তাদের হিংস্র আক্রোশের শিকার হয়ে পড়লাম। আমাদেরকে সরাসরি কারাগারে নিক্ষেপ করলো। কেন যে কারাগারে গেলাম তা আজও আমি বলতে পারি না। একটাই বলতে পারি, তাদের প্রচারিত আদর্শের বিপরীত কথা বাংলাদেশে কেউ বলেনি আমরা ছাড়া। এটা আমাদের অপরাধ হয়েছিল। সবাই তাদেরকে মেনে নিয়েছিল এবং তাদের সঙ্গে আরো বহু লোকদের জোট করে ক্ষমতার ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে গেছিল। ক্ষমতার হালুয়া রুটি ভাগ করার দুনিয়া আমাদের লক্ষ্য নয়, আমাদের আখিরাতে জান্নাত পাওয়াটাই মূল লক্ষ্য। কারণ আমার মনের চাহিদা মিটাবে সেই যে আমার আখিরাতে মুক্তি দিতে পারে, আর আখিরাতে মুক্তি দেবে আমার রাসূল, তার রেখে যাওয়া কোরআন এবং সহিহ হাদিস। এর বাইরে আর মানুষের দেওয়া কোনো কিছুই সেখানে চলবে না। এইটা যখন আমরা ঢুকে পড়ছি, তখনই অন্যদের সঙ্গে সংঘর্ষ অত্যাবশ্যক হয়ে যাচ্ছে। কারণ তারা ভাবছেন যে এটা যদি হয় তাহলে আমাদের কথা তো কেউ মানবে না। আর মুখ বন্ধ করার জন্যই তারা এটা করেছিলেন এবং তারা পরিষ্কার বলেছিলেন, we want him at least 14 years that his movement will be died down. আমরা অন্তত 14 বছর তাকে কারাগারে রাখবো, যেন তার আন্দোলন মরি শেষ হয়ে যায়। আরো তো আলেম বাংলাদেশে আছে, আলেমের তো শেষ নেই বাংলাদেশে, লক্ষ লক্ষ আলেম আছে, কিন্তু এইভাবে আদর্শিকভাবে তাদের মোকাবেলা কেউ করেনি। আর যেটা করতে গিয়ে যত জুলুম অত্যাচার এসেছে আমাদের উপরে, আগামী তো আসবে। কারণ যত কিয়ামত আগাবে তত শয়তানের সংখ্যা বাড়বে না, স্বতন্ত্র দেখা যায় না। অতএব যারা ইসলামের খাদেম বলে আমরা দাবি করি, আমাদের কাছে তাদের কাছে আমাদের একটাই অ্যাপিল থাকবে, ওহীর বিধানের উপরে মানুষের বিধানকে স্থান দেবেন না এবং ওহীর সত্যের পক্ষে আপনার জ্ঞানকে ব্যয় করুন, জ্ঞানের পক্ষে ওহীকে ব্যয় করবেন না। আমি একটা বিশ্বাস করি, কোরআন হাদিসকে ঘুরিয়ে ফিরে সেই দিকে নিয়ে যাওয়া
একটা ট্র্যাডিশন আছে। ডক্টর আবু জোহরা মিশরের বিখ্যাত পণ্ডিত, তার লেখা আস-সালাফিয়্যুন এই প্রবন্ধটা পড়ে দেখবেন, আমি আমার থিসিস এটা উল্লেখ করে দিয়েছি। তিনি বলছেন সমস্ত ইসলামী দলের সঙ্গে আহলে হাদিসের পার্থক্য এখানে যে আহলে হাদিসরা সর্বাগ্রে কোরআন হাদিসকে স্থান দেয়, আর অন্যরা নিজের জ্ঞানকে স্থান দেয়, কোরআন হাদিসকে তার পক্ষে ব্যাখ্যা করে। পার্থক্য হচ্ছে না? কোরআন হাদিস আগে, তার পক্ষে আহলে হাদিসরা অন্যকে ব্যাখ্যা করে, আর অন্যরা নিজের সিদ্ধান্তকে আগে রাখে, এরপরে কোরআন হাদিসকে ঘুরিয়ে ফিরে তার মতো করে। এই মৌলিক পার্থক্য সবসময় মনে রাখবেন। এই জন্য আমরা এটাকে আহলে হাদিস আন্দোলন বলি। আর এই আন্দোলন পথ কখনোই কুসংস্কার ছিল না, এটা অত্যন্ত বিপদ সংকুল পথ। প্রতি পদে পদে আপনাকে বাধা দিবে। কখনো বড় আলেমের লেবাস ধরে আসবে, কোনো বড় নেতার লেবাস ধরে আসবে, কোনো বড় পীরের লেবাস ধরে আসবে, কিন্তু আগে দেখবেন এটা আছে কিনা কোরআন সুন্নাতে। না থাকলে ছাড়তে হবে। আগে যেটা বলেছি সবসময় একটা মনে রাখতে হবে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ নিরবিচ্ছিন্নভাবে এই আদর্শের প্রচারক, বাহক এবং এ পক্ষে মানুষকে জামাতবদ্ধভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনজন থাকলেও যেখানে আমাকে জামাত করার কথা বলা হচ্ছে, বৃহত্তর পরিবেশ সারা বাংলাদেশে আমাকে জামাতবদ্ধ থাকতে হবে না? আর সেখানে আমরা দেখতে পেয়েছি আল্লাহ রসুল জামাতের সৃষ্টি করছেন বায়াতের মাধ্যমে। সূরা ফাতিহা যে আমরা সবসময় বায়াত নেওয়ার সময় বলি, সেখানে একটা অনুভূতি সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলছেন যারা তোমার হাতে বায়াত করলো তার আল্লাহর হাতে বায়াত করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে। ফামান আওফা বিআহদিহি, যে ব্যক্তি বায়াত রক্ষা করলো, ফাসানুতিহি আজরান আযীমা, আমরা তাকে মহা পুরস্কারে ভূষিত করব। আর যে ভঙ্গ করলো সে তার ক্ষতি নিজে করলো। বায়াত হবে আমিরের কাছে, ফাসেক ফাজের কাছে নয়। মানে আতা আমিরি ফাকাত আতা আনি, যে আমার আমিরের আনুগত্য করলে সে আমার আনুগত্য করলো। আল্লাহ রসুলের আমিরকে ফাসেক ফাজের সেকুলাররা নাকি? যারা আল্লাহ রসুলের আনুগত্যশীল আমির, তারই হচ্ছে আল্লাহ রসুলের আমির। ছেলে 10টা, যে ছেলে আপনাকে ফলো করে, প্রিয় জব সবচেয়ে, বাপ বলে এটা আমার ছেলে, বলে না? কেন বলে? সে তাকে বেশি ভালোবাসে। যে আমির কোরআন সুন্নাহর পক্ষে কথা বলেন এবং তার অনুসারীদেরকে পরিচালিত করেন, তিনি হচ্ছেন আল্লাহ রসুলের প্রিয় আমির। অবশ্যই আপনাকে সেই আমিরের হাতে বায়াত করে সে অনুযায়ী চলতে হবে। বায়াতের বিপরীত তৈরি হয়েছে শপথ, এটা নতুন কিছু নয়, যুগ যুগ ধরে আছে। আমাদের বাংলাদেশের সংবিধানেও লেখা আছে, আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি। যে কাক নামে শপথ করছে লেখা নাই। চোরেরা চুরি করে তখন আগে সেখানে শপথ করে নেই, বলিস। ওই শপথের উদ্দেশ্য দুনিয়া, আর ইসলামের বায়াতের উদ্দেশ্য আখিরাত। পার্থক্য আছে না? এই অনুভূতি যখন আমাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে, তখন আপনার আমার এই মহব্বত এবং এই আনুগত্যের অটুট বন্ধন ভাঙ্গার কোনো ক্ষমতা কারণ নেই, ইল্লা মাশা আল্লাহ। ব্যতিক্রম চিরকাল ছিল, আজও থাকবে, আগামীতে হতে পারে। কিন্তু এই অনুভূতিটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস বায়াতের মধ্যে, যে আপনি সবসময় নেকির কাজের সহযোগী এবং নেকির কাজে আমিরের আনুগত্য করলে আপনি নেকি পাবেন, আর বিপরীত করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আখিরাতে। এই যে অনুভূতিটা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মধ্যেই আছে এবং আমরা এই অনুভূতি নিয়ে চলি। দুনিয়াবি কোনো লোভ লালসা আমাদেরকে ওহীর বিধান থেকে দূরে সরাতে পারে না। যখনই মানুষ বিলাসী হবে তখনই মানুষ পথভ্রষ্ট হয়, মনে রাখবেন। এই জন্য আল্লাহ রসুল বলছেন, আমি তোমাদের ধনী হওয়াটাকে, ফকির হওয়াটাকে ভয় পাই না, আমি ভয় পাই যখন তোমরা ধনী হবে। উদাহরণ দিয়ে বলছেন, একটা ক্ষুধার্ত একটা নেকড়ে পালের উপরে যে
রাখালবিহীন নেকড়ে পালের উপরে, দুটা ক্ষুধার্ত রাখালবিহীন ছাগলের পালের উপরে দুটা ক্ষুধার্ত নেকড়ে যত না বেশি ক্ষতিকর, তার চেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে যারা আমরা মানুষকে দুনিয়ার লোভ দেখেই কাজ করছি। সারা বিশ্ব চলছে এদিকে, আমাকে ভোট দাও, এই করব সেই করব, করো, আমার কি তাতে? তুমি রাস্তা ভালো করেছো, সুন্দর, মানুষের প্রশংসা পাইবা, কিন্তু আমার পরকালে কি অবস্থা হবে বা তোমার পরকালে কি হবে? এই শিক্ষা যদি বাংলাদেশে না আসে, তাহলে এই শিক্ষাবিহীন জীবনটা ব্যর্থ জীবন। মানুষ খুন হচ্ছে, বিচার নাই, চোর চোরটা ভরে গেছে সব। এমন কোনো সেক্টর নাই যেখানে দুর্নীতি নাই। দুর্নীতিকে ঠেকানোর জন্য যাকে দেওয়া হচ্ছে সে আর এক দুর্নীতিবাজ। এজন্য আমাদের পরিকল্পনা মন্ত্রী বাধ্যে বলে ফেলেছেন, আমরা জনগণের জন্য যদি 100 টাকা বাজেট করি, তারা 10 টাকা পায়, বাকি 90 টাকা সব মাস্তা সব খেয়ে ফেলে। কারা খায় তো উনি ইঙ্গিত দেন নাই, বুঝতে পারছেন কারা খায়, বাধ্যই বলে ফেলেছি তারা। এটা হবেই যতদিন পর্যন্ত যদি তাদের মধ্যে এই চিন্তা না আসবে, এটা জনগণের সম্পদ, এটা জাহান্নামের আগুনের টুকরা। জনগণের সম্পদে হাত দেওয়া মানে জাহান্নামের আগুনে হাত দেওয়া। এখানে একটি পয়সা যদি ক্ষতিগ্রস্ত হয় আমার দ্বারা, আমি আল্লাহর কাছে ধরা পড়ে দেবো, আমাকে কেউ ঠেকাতে পারবে না। ইবনে লুতবিয়া আল্লাহ রসুলের আমলে ওই রাজস্ব কালেক্টর ছিলেন, তিনি তাকে পাঠিয়েছেন, তিনি অমুক জায়গাতে সব খাজনাগুলো নিয়ে আসো, রাজস্বগুলো নিয়ে আসো, সাদাকাগুলো নিয়ে আসো, তোমার দায়িত্ব দিলাম। উনি এসে তোমার মদিনায় জমা দিয়ে বললেন, এখানে এইগুলো আমার হাদিয়া আর এইগুলো হলো সরকারের রাজস্ব। হাদিয়া নেওয়া তো জায়েজ আছে। উনি সরল বিশ্বাসে বলেছেন এই কথাটা। এই খবরটা আল্লাহ রসুলের কানে পৌঁছে গেল। তখন তিনি মেম্বার উঠে বসে গেলেন, এই সবাইকে ডাকো, যারা একথা বলেছ যে এইটা আমার জন্য জনগণ হাদিয়া দিয়েছে আর এইটা সরকারকে দিয়েছে, তাদেরকে আমি বলবো যার যার বাড়ি চলে যাও, গিয়ে আগে যে দুম্বা চড়াইতে দুম্বা চড়াও, আর দেখি তোমাকে কোন বেটা হাদিয়া দেয়। কথা মিলল কথাগুলো? আপনি ওই পদে আসেন বলে আপনি হাদিয়া পাচ্ছেন, পদ থেকে কাল ক্যান্সেল হয়ে গেলে আপনাকে কে হাদিয়া দেবে? অতএব আপনি যখন কোনো দায়িত্বশীল হবেন, সরকারি দায়িত্বশীল বা পাবলিক প্রপার্টির কোনো দায়িত্বশীল হবেন, তখন আপনার জন্য হাদিয়া নেওয়া নিষিদ্ধ। নিলে ওটা সরকারকে দিয়ে দিতে হবে, আপনি নিতে পারবেন না। কথা বলছেন? এই যে পরকালীন অনুভূতিটা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে যতই উপদেশ দেয়, নসিহত করি, কোনো লাভ হবে না। এজন্য প্রকৃত সত্য রয়েছে আল্লাহর ওহির মধ্যে, আর ওহি লিখিত আকারে আমাদের কাছে আসছে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মধ্যে, যা জৈব নয়। শিরকি এবং বেদাতের মাধ্যমে কোশ্চেন কালে জান্নাত পাওয়া যাবে না। বেদাতি যতক্ষণ পর্যন্ত বেদাত না ছাড়বে, ততক্ষণ তার দোয়া কবুল হবে না। এগুলো হাদিস আপনারা সব শুনেছেন এর আগেও। অথচ বেদাতিরাই আজকে বেদাতিদেরকে ভোট দিয়ে পাশ করে দিচ্ছে, তাহলে ওই কি সত্য হয়ে গেল? প্রশ্নই ওঠে না। তবে এটাই বাস্তব, দিন দিন বেদাতির সংখ্যা বাড়বে, কবর পূজারীর সংখ্যা বাড়বে, পীরের সংখ্যা বাড়বে, বিনা পুঁজির ব্যবসা বাড়বে। নাহলে কিয়ামত হবে কাদের উপরে? হাদিস বলে আছে কিয়ামত হবে যখন মানুষ সব নষ্ট হয়ে যাবে। দিন দিন সেদিকে যাচ্ছি। তবে এখন ঈমান বাঁচাতে গেলে আপনাকে অবশ্যই কঠিনভাবে কোরআন ও সুন্নাহকে হাতে দাঁতে কামড়ে ধরতে হবে। যেটা আল্লাহ নবীর ভাষায় বলছে, বিন নওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে তোমরা কামড়ে ধরবে। ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন জিনিস আবিষ্কার হবে, আবির্ভাব ঘটবে আমার মৃত্যুর পরে, তখন তোমরা কঠিনভাবে আঁকড়ে ধরো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়্যিন, আমার সুন্নত এবং আমার হেদায়েতপ্রাপ্ত খলিফাদের সুন্নত দাঁত দিয়ে, মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। এই কথাটি সেদিনও যেমন সত্য ছিল, আজকেও তেমনি সত্য, আগামী দিনের সত্য থাকবে। কারণ ইসলাম অপরিবর্তনীয়, ইসলাম যুগে যুগে পরিবর্তন হয় না, হতেই পারে না।
তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি। তোমার প্রতিপালকের কালাম সত্য এবং ন্যায় দ্বারা পরিপূর্ণ, তার এই সত্যকে পরিবর্তনকারী দুনিয়ায় কেউ নাই। ওয়াইন তুতি'ই আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা আয-যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। হে মুহাম্মদ, যদি তুমি অধিকাংশ লোকের কথা মেনে চলো তাহলে তোমাকে তারা পথভ্রষ্ট করবে। কারণ অধিকাংশ লোক অনুমান ভিত্তিক কথা বলে, ধারণা ভিত্তিক কথা বলে, সত্যের খবর তারা রাখে না। অতএব বাংলার মানুষের কাছে শুধু নয়, সারা পৃথিবীর মুসলমানদের কাছে আমাদের আবেদন থাকবে, ডাইনি বাইরে না থেকে সির্ফ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে তাকান এবং আল্লাহর ওহীর বিধানকে আঁকড়ে ধরুন। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, যদি তিনি দয়া করেন, আমরা জান্নাতুল ফেরদৌসের অধিকারী হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই হিসাবে কবুল করে নিন এবং আমাদের যারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যারা ভুগছেন, দ্ব্যর্থহীন ভাষা তাদের বলে দিচ্ছি, দুনিয়া পূজা ছাড়েন, আখিরাতের দিকে ফিরে আসেন। যত ভোট আপনি পান, 99.19 ভোট আপনি পান, 99.99 ভোট পাওয়া বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, কিন্তু তিনিও বাঁচতে পারেননি। অর্থাৎ ভোটের মাধ্যমে সত্য মিথ্যা নির্ধারিত হয় না, সত্য মিথ্যা নির্ধারিত হবে আল্লাহর ওহীর মাধ্যমে। আর ওটাই আল্লাহ বলছেন, কুল হক মির রাব্বিকুম, হক আসে তোমার প্রতিপালকের পক্ষ হতে। হক কোশ্চিন করো মানুষের জ্ঞানের মাধ্যমে আসে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ওহীর বিধান পালনের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم وأكبر الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق
ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد যাবতীয় হামদ সানা আল্লাহ আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী, নবীকুল শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম দিকে ছিলেন আল আমিন। সবার কাছে তিনি বিশ্বস্ত এবং নিরাপদ ব্যক্তি হিসেবে লিখিত ছিলেন। যেদিন কাবা গৃহ নির্মাণ করা হয় সেদিন হাজরে আসওয়াদ পাথরটাকে তার স্থানে বসাবে, এটা নিয়ে যখন কুরাইশদের 12টি গোত্রের সবাই প্রতিযোগিতায় নেমে গেল এবং কেউ ছাড় দিতে রাজি হচ্ছিল না। প্রত্যেকেরই ইচ্ছা এই পাথর আমাদের গোত্র থেকে আমি প্রথমে বসাবো। রক্তক্ষয়ী সংঘর্ষ উপক্রম হলে তাদের মুরব্বী যিনি ছিলেন বয়স্ক, তিনি বললেন, তোমরা মারামারি করো না, আল্লাহর ঘর করতে গিয়ে মারামারি করে নিজেরা ধ্বংস হবা, বরং রাতটা কাটাও, দেখো কাল সকালে কে প্রথম মসজিদে আসে সেই ব্যক্তি হাজরে আসওয়াদ উঠাবে। সকালে সবাই অপেক্ষা আছে কে মসজিদে আসে দেখার জন্য। দেখা গেল আর কেউ নয়, সকলের নয়নের পুত্তলি, প্রাণের প্রিয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল আমিন, তিনি প্রথম মসজিদে আসলেন। চারদিক থেকে রব উঠল, আল আমিন, আল আমিন, আল আমিন। আর কোনো শব্দ নাই, সমস্ত গোলমাল মিটে গেল। আল আমিন যা বলবে সেটাই আমরা মেনে নিব। তিনি একটা চাদর বিছালেন এবং সমস্ত নেতাদেরকে বললেন, চাদরের চারপাশ আপনারা ধরেন, ধরে পাথরটা উঁচু করেন। পাথরটা চাদরের মাঝখানে উনি বসিয়ে দিলেন। সমস্ত গোত্রের নেতারা চাদরটা ধরে উঠালো। এবারে হাজরে আসওয়াদ যেখানে রাখার স্থান, সেখানে উনি নিজে উঠে রেখে দিলেন। সবাই খুশি হয়ে গেল। এই আল আমিন যখনই তাদেরকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে আমার কওম, তোমরা সকলেই বলো, তোমাদের এই সমস্ত বানোয়াট এসব মূর্তিগুলা একটাও তোমাদের ইলাহ নয়, বরং ইলাহ তিনি যার সমতুল্য কেউ নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার কোনো শরীক নাই, যিনি কোনো জন্ম দেন না, জন্মিত নন, যিনি সামাদ ও মুখাপেক্ষী। তোমরা কেবল সেই এক আল্লাহর ইবাদত করো। এই বলার সঙ্গে সঙ্গে সমস্ত বন্ধুরা শত্রু হয়ে গেল। দুনিয়ার মানুষ কখনোই সত্যকে মেনে নেয়নি। সত্যকে সবাই ভালোবাসে, কিন্তু সত্যকে সবাই মানে না, এটাই বাস্তবতা। আমরা এই যাবৎ রাজনৈতিক ময়দানে ট্রুথ কমিশন দেখেছি, সার্চ কমিশন দেখেছি, কিন্তু কোথাও সত্যিকারের ট্রুথ আসেনি। আজকের বিশ্বের সর্বত্র হিংসা, প্রতিহিংসা এবং অহংকারে আগুনে জ্বলছে। আর যে মানুষ রহমাতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিংসা করতে পারে, সেই মানুষকে
বর্তমান যুগের নেতাদের বিরুদ্ধে হিংসা করবে না? হিংসা মানুষের স্বভাবজাত, এর উপকারও আছে, ক্ষতিও আছে। যেমন বিষ সাপের জন্য স্বভাবজাত, বিষের কল্যাণকারিতাও আছে, ক্ষতিকারিতাও আছে। এমন কোন বস্তু আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেন নাই যার ভালো মন্দ দুটা দিক নাই। বান্দার কর্তব্য হলো মন্দকে এড়িয়ে ভালোকে গ্রহণ করা, আর এর মধ্যে হলো পরীক্ষা, জান্নাত হবে কি জাহান্নাম হবে আপনি ভাববেন। পরীক্ষাটা এখানে। জনেই কেউ মুনাফিক, আপনারা জানেন কাফের, মুশরিক, ইহুদি, নাসারা সবার চাইতে ইসলামের ক্ষতিকর হলো মুনাফিকরা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার মধ্যে চেহারায়, পোশাকে পার্থক্য বোঝা যায়, কিন্তু মুনাফিকের কোনো চেহারা আছে? ওকে কেউ চিনতে পারবে না। আর এই জন্যই হাদিসে বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। অথচ তারা কিন্তু কলেমা পাঠ করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, কাফেররা তো কিছুই করে না। এ সত্ত্বেও জাহান্নামের কাফেরদের তলায় থাকে মুনাফিক। কারণটা কি? এরাই। লবিব বিন আসম বলে এক মুনাফিক, তার মেয়েকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে পাঠালো। ছোট্ট মেয়েরা যাতায়াত করবেই, তো তিনি যে চুল আঁচড়াতেন, চুলের একটা অংশ আর চিরুনির একটা দাঁত ওই মেয়েকে দিয়ে সে সংগ্রহ করে নিল। এইবার সে ওই চিরুনিতে, চুলে জাদু মন্ত্র করল, করে একটা খেজুর গাছের যে কান্দি বেরোনোর পরে যে শুকনা খোসাটা থাকে না, শক্ত খুব, ওর মধ্যে ভরে দিয়ে কুয়ার তলায় উপরে একটা পাথর চাপা দিয়ে রেখে দিল, যাতে কেউ খুঁজে না পায়। জাদুর প্রতিক্রিয়া হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মধ্যে ভুল হতে শুরু হলো। বুঝতে পারছেন না এটা কেন হচ্ছে, তারা পড়ছেন ভুল হয়ে যাচ্ছে। একদিন আসরের সালাত 4 রাকাত না পড়ে 2 রাকাত পড়ে পড়েছিলেন। তো সাহাবায়ে কেরাম ভয়ে তো কথা বলে না কেউ। বিলাল যেই বলছে